বরিশাল জেলার গৌরনদী উপজেলার টর্কি সংলগ্ন নীলখোলা বাস স্ট্যান্ডে এক দুর্ধর্ষ ডাকাতির সংবাদ পাওয়া গেছে। বরিশাল ঢাকা মহাসড়কের উত্তর দিক থেকে একটি ট্রাকে ৮-১০ জন সশস্ত্র ডাকাত দল রাত্র ২টার দিকে নীলখোলা বাস স্ট্যান্ডে এসে পাহারাদারকে বেঁধে ৬টি দোকানের তালা কেটে এই দুর্ধর্ষ ডাকাতি চালায়। রাত ২টার সময় আইছে ট্রাক লইয়া, আমি চৈর পর বহা, এরপর দেখলাম ২ জন মানুষ আনলো। আমি মনে করছি ড্রাইভার এরবার নামতে বুঝি আই আমারে ধরিয়া এরা বান্ধা লাগছে, বান্ধা চোখ ঠোক সব কিছু বান্ধা লাগছে, মুখ টুক সব। এরপর এরা নামিয়া গাড়িতে নামছে আরো অনেক মানুষ, আলাপ পাইছি। এরপর কি হয়েছে আমি দেই নেই আর কইতে পারি না। এখানে মোট দাঁড়িয়ে যে এক শালায় বহা ছিল, এই শালায় কয়ে লড়াচড়া করবি একটা গুলি দিন। ঘরতে ওই ডেকার ছিল, হ্যাঁ এই ডেকারটা লই এই মোট দাঁড়িয়ে আইসে। এই কাজ চালাই যদি কোনো চাষ বা বাজার সিকিউরিটি তাহলে পোস্ট দিয়ে কাজ দিলাম। এ সময় ডাকাত দলের সদস্যরা দোকানের বাইরে থাকা সিকিউরিটি লাইট এবং কিছু সিসি ক্যামেরাও ভেঙে ফেলে, নিয়ে যায় সিসি ক্যামেরার হার্ড ডিস্ক এবং দোকান থেকে নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র। আসলে বিষয়টা হচ্ছে কি, কালকে রাত্রে তো আমরা দোকান বন্ধ করে চলে যাই। প্রতিদিন যেভাবে রুলস হয় ওইরকমভাবে আমরা 9টার দিকে বন্ধ করে চলে যাই। তো রাত 4টা 4:30টার দিকে কল আসে যে দোকানে চুরি হয়েছে। আয়সা দেখি তালা কাইটা, তার ভিতর থেকে যেমন ফার্স্ট আমাকে টাকার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সিসি ক্যামেরা আছে, তো 8টা সিসি ক্যামেরা লাগানো। এখানে ভিতরে যে ডকুমেন্ট ছিল, আমাদের কিছু মাল সামানও নিয়ে গেছে, আবার ডকুমেন্ট যা ছিল সবই নিয়ে গেছে। কাইটা কুইটা যা দরকার আপনি মোটামুটি ব্যাটারি শুরু করে মোটামুটি আমার প্রায় 5-7 লাখ টাকা মাল নিচ্ছে। হ্যাঁ সিসি ক্যামেরা নিচ্ছে, সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা ওইগুলো সবই নিয়ে গেছে। গোডাউনে এবং যেসব দোকানে দামি দামি মাল ছিল, ডাকাত দলের সদস্যরা সেই সমস্ত দোকানগুলোতেই ধ্বংসযজ্ঞ চালায়। সাধারণ মানুষের প্রশ্ন, ডাকাত দলের সদস্যরা আগে থেকে কিভাবে খবর পায় যে এই সমস্ত দোকানে দামি দামি মাল আছে এবং বেছে বেছে সেই সমস্ত দোকানগুলোই ডাকাতি চালায়। গৌরনদী মডেল থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। সম্প্রতি চুরি এবং ডাকাতির ঘটনা বেড়েই চলছে গৌরনদী উপজেলায়। সুমন তালুকদার, টি বাংলা নিউজ।